সন্ত্রাসীদেরকে কেন গ্রেফতার করা হয়নি? যারা অস্ত্র নিয়ে এখানে হামলা করেছে, কে বা কাহারা অস্ত্র নিয়ে হামলা করেছে আপনারা জানেন। সেই সন্ত্রাসীদের নামে মামলা হয়েছে, কিন্তু সেই সন্ত্রাসীদেরকে এখনো আজকে 3 দিন হয়ে গেল, কিন্তু কেন গ্রেফতার করা হয়নি? সেই জন্যই আজকে এই মিছিল করছেন। এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন ইকুরিয়ার সেই জমিদার বাড়ির প্রিয় বিএনপি নেতা বিশালের করছিলাম না এরকম দেয় কিসে দেখতে পাচ্ছেন যে বিশাল, যিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় কথা বলে থাকেন, সন্ত্রাসীদেরকে তিনি সবসময় সন্ত্রাসীদের বিরুদ্ধে থাকেন বা সন্ত্রাসীদের আপনারা জানেন যে বিশাল একটি মিছিল এখানে বিশালের নেতৃত্বে, যিনি ইকুরিয়া জমিদার বাড়ির যে নেতা রয়েছেন, জমিদার বাড়ির সন্তান, সেই নেতা আজকে এখানে বিশাল একটি মিছিলের আয়োজন করেছেন যে সন্ত্রাসীদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, রিফাত মোল্লা সহ যারা এই তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, সেই প্রতিবাদে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি মিছিল এখানে আয়োজন করেছেন। এই মিছিলের প্রধান আয়োজক হচ্ছে বিশাল, যিনি আপনারা জানেন যে এখানে মিছিল হচ্ছে যে চাঁদাবাজরা বাইরে কেন, চাঁদাবাজরা বাইরে কেন, সন্ত্রাসীরা বাইরে কেন, সন্ত্রাসীরা বাইরে কেন, সন্ত্রাসীদের কালো হাত। আপনারা দেখতে পাচ্ছেন যে মামুনেরা রাজপথে বেরিয়ে গেছে যে সন্ত্রাসীদেরকে কেন গ্রেফতার করা হলো না, সন্ত্রাসীরা কেন এখনো তারা বাইরে ঘোরাঘুরি করতেছে এবং হুমকি দিচ্ছে লাইভে। সেই আপনারা দেখেন যে আজকে তেগুরিয়া ইউনিয়ন 3 নং ওয়ার্ডের সাধারণ মানুষ আজকে রাজপথে নেমে এসেছে, যাতে এই সন্ত্রাসীদেরকে তাদেরকে কেন গ্রেফতার করা হয়নি, সেই জন্যই আজকে এই বিশাল মিছিলটি কেরানীগঞ্জ দক্ষিণ থানার উদ্দেশ্যে রওনা হয়েছেন তেগুরিয়া বাস স্ট্যান্ড থেকে। তবে আপনারা জানেন যে এই তেগুরিয়ার মানুষ, সাধারণ মানুষ আজকে রাজপথে নেমে এসেছে। আপনারা দেখেন যে এই সরলে ভাই, এই আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও, সেই ঘুরিয়ে দাও, কিন্তু সেই বলে মিছিল করছেন বিশাল, যিনি ইকুরিয়া জমিদার বাড়ির কৃতি সন্তান, সেই যিনি সন্ত্রাস বিরোধী কাজে সবসময় রাজপথে থাকেন এবং চাঁদাবাজ যারা রয়েছেন, সন্ত্রাসী চাঁদাবাজি এবং সন্ত্রাসী চাঁদাবাজি যারাই হোক না কেন, যারাই মাদকের আখ্যায় থাকুক না কেন, তাদেরকে প্রতিহত করার জন্যই আজকে এই থানা ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছেন যে বিশাল, যিনি ইকুরিয়া জমিদার বাড়ির কৃতি সন্তান, যিনি রাজপথে থেকে সব সময় রাজপথ কাঁপিয়েছেন, সেই প্রিয় নেতাকে আপনারা দেখতে পাচ্ছেন যে রিফাত মোল্লার কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। রিফাত মোল্লা আসলে রিফাত মোল্লা যে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছেন এমনটি জানিয়েছেন এই বিশাল এবং তার যে সাধারণ 3 নং ওয়ার্ডের সাধারণ মানুষ এবং এখানে যারা কাউন্টার যারা রয়েছেন, কাউন্টারে অনেকগুলি কাউন্টার রয়েছেন, বড় বড় কাউন্টার রয়েছেন, এই কাউন্টারের সাধারণ মানুষ আজকে এই চাঁদাবাজির কারণে রাজপথে নেমে এসেছে। এই চাঁদাবাজির কারণে রাজপথে নেমে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মিডিয়া কর্মীরাও রয়েছে আজকে এই মিছিলটিকে, যাতে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি মিছিল নিয়ে থানা দক্ষিণ থানার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সন্ত্রাসীরা বাইরে কেন,
অনেক দূরে নাও যাও তুমি যাও। হ্যালো ভাইয়া, প্রোগ্রামে আছি, প্রোগ্রামে শুনেন, মাইকের শব্দ শুনেন। আস্তে আস্তে পরে আমাদের একাধিক অভিযানিক টিম এই মামলার আসামি গ্রেপ্তারের লক্ষ্যে বাইরে আছে। এখনো একাধিক টিম কাজ করতেছে। খুব দ্রুত সময়ের মধ্যে আমরা আসামি গ্রেপ্তার করতে পারবো। আপনারা আশ্বস্ত থাকেন, মামলার এগেনস্টে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ সবাইকে। নামাজে